সবুজের সমারোহ আর শালগজারির অপরূপ সৌন্দর্যে ঘেরা ময়মনসিংহের ফুলবাড়িয়ার সন্তোষপুর বনাঞ্চল। একসময় এখানে ৩,৫০০ একরের বেশি শালগজারির প্রাকৃতিক বন ছিল, তবে গত ৩.৫ দশকে সেই পরিমাণ কমে দাঁড়িয়েছে মাত্র ৫০ একরে। বনের বড় অংশে এখন সামাজিক বনায়ন, রাবার ও আগর বাগান, কোথাও আবার চাষ হচ্ছে আনারস, হলুদ, কলা ও লেবু। একসময় সন্তোষপুরে বিচরণ ছিল নানা বন্য প্রাণীর। বন সংকুচিত হওয়ার সঙ্গে কমেছে তাদের আবাসস্থল। এখন টিকে আছে কেবল ৪ শতাধিক বানর। এতে ক্ষুব্ধ স্থানীয়রা। তবে বন নিয়ে নতুন সিদ্ধান্ত নিয়েছে সরকার। সম্প্রতি ৫৬৫.৪৫ একর সংরক্ষিত বনভূমি নিয়ে সন্তোষপুর ইকো পার্ক ঘোষণা করায় বন ও জীববৈচিত্র্য রক্ষা এবং পর্যটন খাতে খুলেছে সম্ভাবনার নতুন দুয়ার। নানান জাতীয় গাছ মাছ আছিল, কাইকা, সেগুন, গজারি, আজুগি, হিদা। ছোটোকালে যখন এই বিডিও অফিসে আসতাম তখন দেখতাম যে অনেক হরিণ টরিণ ছিল। সত্যিকার অর্থে এগুলো আমরা উপভোগ করার জন্য আমরা আসতাম। নিরাপত্তা জোনের ভিতরে যখন চলে আসবে তখন এই আয়তনের ভিতরে, এই চৌহদ্দির ভিতরে, বাউন্ডারির ভিতরে যে সমস্ত গাছপালা এবং কি জীববৈচিত্র্য প্রাণী অবস্থান করবে তারা এমনি নিরাপত্তা পাবে। ৯০ দশকে স্থানীয় ১,৫০০ কৃষককে অংশীদার করে এ বনে কৃষি বনায়ন ও সামাজিক বনায়ন শুরু হয়। এছাড়া ক্ষুদ্র নৃগোষ্ঠী সহ ১২টি পরিবারের বসতি রয়েছে বনের ভেতরে। ইকো পার্ক নিয়ে সচেতনতার ঘাটতিতে এসব পরিবার ও কৃষকদের মনে ছড়িয়ে পড়েছে উচ্ছেদ আতঙ্ক। তবে স্থানীয় সংসদ সদস্য বলছেন, উচ্ছেদ নয়, স্থানীয়দের সঙ্গে নিয়েই বাস্তবায়ন হবে সরকারের উদ্যোগ। একটুখানি জায়গা কইরা এই যে ২টা ঘরবাড়ি করে নিছি, এখন এই ঘরবাড়ি আমরা এই কইরা এটা আমরা বাংবার দিলে চলবো। উদ্যোগ নিছে, এটা ঠিক আছে করুক, কিন্তু আমগর ক্ষতিটা যে না হয়। যারা ওখানকার বাসিন্দা আছে তাদেরকে সরকার অবশ্যই যথাযথভাবে তাদের বসতি সেখানে থাকবে, তাদেরকে সাথে নিয়েই তাদের অধিকারকে সংরক্ষণ করেই এখানে আসলে ইকো পার্ক হবে। বিশেষজ্ঞরা বলছেন, প্রজ্ঞাপনের মাধ্যমে ইকো পার্ক ঘোষণায় সন্তোষপুর বন এক নতুন আইনি সুরক্ষা পেলেও একে সার্থক রূপ দিতে প্রয়োজন সুনির্দিষ্ট মাস্টার প্ল্যান ও টেকসই বাস্তবায়ন। এই মাস্টার প্ল্যানের ভেতরে দেশীয় প্রজাতির গাছগুলোর সংরক্ষণ এবং তার বিস্তৃতি, বিদেশি গাছগুলো যেন বিস্তার করতে লাভ করতে না পারে সেটার ব্যবস্থা করা, সকল প্রকার বন্য প্রাণীর ফ্লোরা এবং ফোনার বিস্তৃতি ঘটাতে সর্বাত্মক সহযোগিতা বা সেই ঘটনার সর্বোচ্চ পদক্ষেপগুলো সেখানে মাস্টার প্ল্যানে অন্তর্ভুক্ত করা উচিত। বন বিভাগ বলছে, শিগগিরই ইকো পার্কের জন্য একটি ডিপিপি তৈরি করে সরকারের কাছে পাঠানো হবে। প্রকৃতি পর্যটনের কী কী সুবিধা করা যায় আমরা ফিজিক্যালি যাব, সেটা আমরা পরিকল্পনা করে একটি ডিপিপি আমরা ঢাকাতে পাঠাবো। বন বিভাগের তথ্য মতে বানর ও প্রাকৃতিক সৌন্দর্য দেখতে সাধারণ দিনে ২০ থেকে ৫০ জন এবং ছুটির দিনে ৫০০ থেকে ১,০০০ দর্শনার্থীর আগমন ঘটে সন্তোষপুরে। ওবায়দুল হক, সময় সংবাদ, ময়মনসিংহ।